কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় বিএনপি জামায়াতের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় দেখা মেলেনি ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। মাঠে পাওয়া যায়নি বেশিরভাগ দলীয় সংসদ সদস্য ও ওয়ার্ড কাউন্সিলরদের। ফলে দুষ্কৃতকারীরা অনেকটাই নির্বিঘ্নে বিটিভি, সেতু ভবন, ডাটা সেন্টার, মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করতে সফল হয়েছে। হামলা করেছে পুলিশের ওপর। নাশকতাকারীদের সংখ্যা বেশি হওয়ায় তাদের মোকাবেলায় বেশ বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তবে রমনা, পল্টন, মতিঝিল, খিলগাঁও, সবুজবাগ, আদাবর, ওয়ারি ও সূত্রাপুর এলাকায় প্রশাসনের পাশাপাশি লাঠিসোঁটা হাতে সন্ত্রাসীদের ধাওয়া করতে দেখা গেছে সরকার দলীয় কিছু নেতাকর্মীদের। কিন্তু গা ঢাকা দিয়েছিলেন বেশিরভাগ নেতারাই। এত বড় ঘটনায় ঢাকার দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে বেশ ক্ষুব্ধ দলের হাইকমান্ড। মহানগরীর সাংগঠনিক এই দুর্বলতা দূর করে সুপার এই ইউনিটটির মূল দল সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে ঢেলে সাজানোর কাজ শুরু করবে আওয়ামী লীগ। পাশাপাশি যেসব নেতা এই সংকটে গা ঢাকা দিয়েছিল একটি তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হাইকমান্ড। খোঁজ নিয়ে জানা গেছে, গেল বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন শুরু হলে ওই দিন সকাল থেকেই রাজধানীর রামপুরা, মালিবাগ, বাড্ডা, ভাটারা, যাত্রাবাড়ি, শনিরাকড়া, রায়েরবাগ, মিরপুর, কাজীপাড়া, মোহাম্মদপুর, বেরিবাদ ও ধানমন্ডি এলাকায় শক্ত অবস্থান নেয় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। আক্রমণকারীরা লাঠিসোঁটা সহ বিভিন্ন অস্ত্র নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালায়। তারা সংখ্যায় এত পরিমাণ ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মোকাবেলায় বারবার হিমশিম খেতে হয়েছে। টানা 2 থেকে 3 দিন শক্ত অবস্থান নিয়েছিল হামলাকারীরা। কিন্তু এই সময় এসব এলাকার স্থানীয় সংসদ সদস্য, ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায়নি। এমনকি বন্ধ পাওয়া গেছে অনেক নেতা ও জনপ্রতিনিধির ফোন নম্বর। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই সংকটকালে তারা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পক্ষ থেকে কোনো নির্দেশনাই পাননি। বন্ধ পাওয়া গেছে অনেক থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যক্তিগত ফোন নম্বর। এই দুটি ইউনিটের যুবলীগকেও খুব একটা মাঠে দেখা যায়নি। এছাড়া নিষ্ক্রিয় ছিল যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং ছাত্রলীগের একটি বড় অংশ। এসব বিষয় নিয়ে গেল মঙ্গলবার দুপুরে কারফিউ শিথিলকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতা এবং ঢাকার দলীয় এমপিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে তিনি দলীয় সভাপতি শেখ হাসিনার ক্ষোভ এবং তার কঠোর বার্তা নেতাদেরকে জানিয়ে দেন। সংকটকালে যেসব নেতা দায়িত্বশীল পদে থেকে গা ঢাকা দিয়েছেন, যারা বিদেশে গেছেন, তাদের একটি তালিকা করার বিষয়ে স্পষ্ট জানিয়ে দেন ওবায়দুল কাদের। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। পলাশ খান, ভোরের কাগজ। আপনাদের আমরা ধরে রাখতে চাই না। যার যার এলাকা যা